আসলে সত্যি হবে আমাদের সওয়ালের দরকার আছে না
সবার আছে? সবার সাওয়ার দরকার আছে? বলে না তো, বলে না তো, সবার সাওয়ার দরকার আছে? আওয়াজ করে বলেন মারহাবা। জবান উঁচু করে বলেন আল্লাহু আকবার। কণ্ঠ মিলে বলেন আল্লাহু আকবার। যারা এখনো যারা জবান বন্ধ করে রাখছেন তারা বলেন আল্লাহু আকবার। একটু দুরূদ ও সালাম পড়ব তো ইনশাআল্লাহ। দেখি কে কত সুন্দর পড়তে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুর পরিফে রেস্তাতা দুরুদ গাহে নবী জির উপর হুর পরিফে রেস্তা সবাই দুরুদ গাহে নবী জির উপর নবী বিনে আপন নাই রে ওই অন্ধকার ওই কবর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল আল্লাহ আপনার দয়া ভিক্ষা করি গুনাহগার। দয়াল আল্লাহ আপনার দয়া ভিক্ষা করি গুনাহগার। রোজা হাসরে নবী বিনে কে আছে আর তরাবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাম্মাদ এই দুনিয়া ছাড়তে হবে, কেহ থাকতে পারে না। এই দুনিয়া ছাড়তে হবে, কেহ থাকতে পারে না। আমার একদিন যাইতে হবে ওই কবরে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুন জামে মসজিদ এবং মাদ্রাসাগুলো থেকে আজকে 20তম বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আজকে মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জাহিদুর রহমান তুষার। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দেবে। আমি পড়াই আমি বলতে হতে ক্লাস হয়ে গেছে। প্রথম দিন এখানে আলোচনা করেছে অনেক বাবাইকারা, আজকে আলোচনা করেছে যারা মাওলানা মোহাম্মদ রমজান আলী দুরিগানপুর হরিরামপুর। আপনাদের কাছে না মাশাআল্লাহ শুনেছি ভালো আলোচনা করেছে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন এবং ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বমত কবুল করুন। পড়ুন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা আহসান হাবিব আল হাবিবি। মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দান করুন। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আজিজ মোহাম্মদ সাহেব, আল্লাহ তাআলা ওনাকে অনেক হায়াত দান করুন। পড়ুন আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই মহান জলসার আসার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? হয় নাই? খুশি না বেজার? যে আল্লাহ সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার দয়াল নবী দো জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপস্থিত আমার মুরব্বিয়া পাড়া কলেজের টুকরা যুবক বন্ধুরা, মাহফিলের কেন্দ্রে উপস্থিত আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমার ইসলাম প্রেমিক আশিকানে মুস্তফা, আমার পর্দা নিশ্চয়ই মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন? সবাই কেমন আছেন? আপনাদের সবার মাথাতে টুপি আছে? সবার মাথা মানে টুপি নাই না? হ্যাঁ শিখে টুপি গায়ে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, কারণ বর্তমানে শিখের অনেক পাওয়ার। নেতারা লেফটি ঘেরা নিতে পারে, শিখে বসে টুপি নিতে পারে না। কি বলে? নেতারা রাস্তা খেয়ালায়
মানুষের জীবনে রাস্তা খাইতে পারে? বলে না। খাইতে পারে? বাজারে লেট্রিন আইছে, অনেক আশা আনন্দ, বাজারে লেট্রিন ব্যবহার করি। একদিন যায়, 2 দিন যায়, নির্বাচন শেষ, কয়েক মাস যাওয়ার পরে লেট্রিন আসে না। কি রে? নতুন ফ্যান কিনে রাখছি, এই ফ্যান করে এই বাজারে লেট্রিনে দাও। কয় না, লেট্রিন আইসি ঠিক নেতায় খাওয়া গেছে। আমাদের দিকে হয়েছে এমন ঘটনা সব জায়গায়। তাই যেহেতু নেতা লেট্রিন খাইতে পারে, শিখে টুপি খাইতে পারে না? পারে পারে। যারা ইমানদার, যারা অ্যাকচুয়াল ভালো মানুষ, তাদের টুপি শীতে খাইতে পারে না। যারা ভালো নেতা, তারাও লেট্রিন খাইতে, কি বলেন ঠিক না? আওয়াজ দিয়ে পড়েন মারহাবা, উচ্চ কণ্ঠ নিয়ে বলেন আল্লাহু আকবার। যাদের যাদের চেহারা দেখা যায় না, আপনারা চেহারাগুলি খুলেন। আমি কথা বলতেছি, আপনাদেরকেও আমি দেখি, আমাকেও আপনারা দেখেন। আমি কিন্তু মাস্ক পরে আসছি, কিন্তু মাস্ক পরে ওয়াজ করবো? আচ্ছা, তাহলে মাস্ক খুলে খুলে। আচ্ছা, তাহলে আমি চেহারা দেখতে চাই সবার। মুখ থেকে সবার কাপড় সরিয়ে নেন, সবার একদম সবার মুখ থেকে কাপড় সরিয়ে নেন, সরিয়ে নেন, একদম মুখ থেকে কাপড় সরিয়ে নেন। আরেকটু সামনে আগানে যেমন একটু যদি শুনে কষ্ট করেন, মানে একটু জাগে যাবে, একটু আপনার আবার ঠান্ডা মতো ভীষণ ঠান্ডা ভীষণ একটু আগে যাবো। এই যে নায়ক নায়ক তুমি হ্যালো, একটা তাকিয়ে দেখা যায় নারে নারে কোনসি নারায় তকবীর দিলে এই দেশের নেতারা দৌড়ায়, এদিকে হাসান শুরু। হ্যাঁ, আমার না এটা অভাব লাগে। আমি আগে শুনছিলাম যে নারায় তকবীর দিলে ডোনাল্ড ট্রাম্পের দৌড়ায়। হ্যাঁ, এবং ভারতেও আমি এটা খবরে শুনছিলাম যে এই নারায় তকবীর দেওয়ার পরে আপনার যে কি লোকটার নাম জানি, মোদি, উনি বলছে যে জঙ্গি, ওনাদেরকে ইয়ে করো, কি বলে, পাকড়াও, অ্যারেস্ট করেছে, তাদের বিরুদ্ধে যে কোনো নির্দেশনা দেওয়া। আমি কখনো ওয়াজ করি না, তো তাই এই কথা জানি। তো আমি এখন অবাক হই, আমার দেশ নারায় তকবীর বললে নেতারা ডরায়। এটা কিন্তু একটা অবাক লাগা বিষয়। এবং ছেলেরা আমি দেখছি স্টেডিয়ামে খেলা দেখতে যায়, যুবকরা ওইখানেও তারা এই নারায় তকবীর স্লোগান দেয়। স্টেডিয়ামে এই তারা এই যে কয়েকদিন আগে বাংলাদেশের মানে ফুটবল খেলাকে দেশের যুবকরা কিন্তু পছন্দ করেনি। ইদানিং দেখলাম যে একটা ওই যে কোকরা একটা ছেলে বাংলাদেশে খেলতে আসছে, দেশেরই ছেলে, হবিগঞ্জ বাসা। এই ছেলেটা খেলার পরে এই দেশের যুব সমাজ ফুটবলকে ভালোবাসতে শুরু করেছে। এটা ভালো, খেলাকে ভালোবাসা, এটা মন্দ কিছু না, ভালোবাসা, সমস্যা নেই। কিন্তু সেখানে দেখলাম স্টেডিয়ামে নারায় তাকবীর, নারায় তাকবীর, 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 আল্লাহু আকবারের ধ্বনি সেখানে আসছে। আমার কাছে মনে হয় না যেহেতু দেশের নেতারা ডরায়, স্লোগানে চায়, যত তো ভিড় দেবো তত নেতারা ডরাইবে, আস্তে আস্তে বন্ধুদের ডরাই গেল। রাত অনেক হয়ে গেছে, অল্প কিছু কথা বলবো, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, পারবেন? সবাই সহযোগিতা করতে পারবেন? আমাকে তিনি দাওয়াত করেছেন, উনি আমাকে বলছিলেন রাত বেশি হয়ে গেলে মুসলিমরা কমে যাবে, চলে যাবে। সত্যি কি আপনারা চলে যেতে চান? আপনারা যদি তো কি বলবো বলেন, গতকালকে রাত্রেও স্টেজে আমি উঠবো বলে দিয়েছি যে 10টা বাজে উঠবো, শেষ পর্যন্ত 11:30 বাজে উঠতে হয়েছে। গতকালকে ঢাকায় সমাবেশ হয়েছে না, গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা, আমি ঢাকা থেকে কুমিল্লা রওনা দিচ্ছি, রাস্তা ফাঁকা, ঠিক আপনার একটা জায়গার নাম আছে গৌরীপুর, গৌরীপুরের পর থেকে কুমিল্লা পর্যন্ত পুরো
মানে টোটাল গাড়িগুলো রাত্রে ঢুকছে, এটা অনেক জাম হয়ে গেছে, কেউ ওই দিক থেকে আসেছে, মানে একটু খালি ফেলে হয়ে রাস্তা দিয়ে ঢুকে দেয়। আমাদের দেশের যুবকরা দেভাবে গাড়ি চালা। আজকেও আসছি, রাস্তাঘাট মাসাল্লাহ ফাঁকা, শুক্রবার। আপনার বিমানবন্দরের পরে যতটুকু ঢুকলাম, মানে মানুষের কাছে এক প্রকার অনুরোধ করে উঠছি, ভাই মাহফিলে যা মামুল একটু তারাস একটু শুধু এইভাবে খুঁজা খুঁজা রাস্তা দিয়ে ঢুকছি। বুঝছেন, অনেক কষ্ট হয়েছে। তো আমার একটা জিনিস কি, যে স্টেজে উঠলাম, এখানে চিন্তা করতেছি, যেহেতু কষ্ট করে করে আপনাদের এখানে আসছি, আপনারাও কষ্ট করে করে এই ময়দানে এতক্ষণ পর্যন্ত ঠান্ডা দিয়ে বসে আছেন, একটা উপকারের দরকার আছে না? একটা লাভের দরকার আছে না? সবাই বলে না, একটা লাভের দরকার আছে না নাই? যদি লাভ আমরা নিতে চাই, তাহলে আমাদেরকে তিনটা জিনিস আমাকে দিয়ে দিতে হবে। কয়টা? কয়টা? এখনো বলে না কয়টা? একটা জিনিস, আপনার হৃদয়টাকে আমাকে দিয়ে দিতে হবে। পারবেন? 2 নাম্বার, আপনার কান এবং চোখ আমাকে দিয়ে দিতে হবে। পারবেন? 3 নাম্বার, আপনাকে এখান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে যেতে হবে। পারবেন? কয়টা জিনিস বললাম? এক, আপনার হৃদয়ে আমাকে দিয়ে দিতে হবে, মানে হৃদয়কে ভালোবাসা দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, আপনার চক্ষু এবং কান। কয়টা? চক্ষু এবং কান আমাকে দিয়ে দিতে হবে। আর এখান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে যেতে হবে। পারবেন? পারবেন? তাহলে আমরা যতক্ষণই কথা বলবো, আমার মা বোনেরা আসছে, আপনারা আসছেন, ইনশাআল্লাহ আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যা শুনে আপনারা, আমি আশা করছি, পরিবর্তন হবেন। আপনাদের প্যান্ডেলের কাঠে যে কি বলে, পার্টি তো বলে, পার্টিগুলি আরো 2 হাত সামনে দেওয়া উচিত ছিল, বেশি দূর হয়ে গেছে, ঠিক না? যদি সুযোগ হয় পিছন থেকে কয়েকটা পার্টি সামনে দিয়ে দেন। পিছনে কি পার্টি আছে? যে পিছনে দেখা যায় পার্টি আছে, আপনাদের পিছনে পার্টি আছে কিনা? 2টা পার্টি নিয়ে আসেন, দিয়ে নিয়ে আসেন, আবার নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, নিয়ে আসেন আপনার, দ্রুত আমাদের সময় নেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সত্যি বলেন, সুন্দর হয়েছে কিনা? বলে তো মারহাবা। আমাদের প্যারা নবীর নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার একটা টাকা দিয়ে সামনে আসবেন।
এটা ডাকাতের সামনে আর কোনো কথা বলা যাবে না, একদম সাইলেন্ট, কিপ কোয়েট। মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। আবার তাহলে আপনাকেও বসো, ভালো লাগবে, বসো বসো, ভালো লাগবে, বসো বসো। আর হাত বিরিং একবারে বসে পড়ে, একবারে বসে রাস্তায় যারা আছে বসবে, বলবে রাস্তায় যারা আছে চলে আসবে ইনশাআল্লাহ, ওনারা বাংলাদেশ চলে আসবে, জানতে আসছে, কিছু নিতে আসছে। হয়েছে হয়েছে, হুজুর যুবকদের নিয়ে একটা আলোচনা হবে। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলেন মারহাবা। কত আমার হাবিব বলে বলে হাজার, আল্লাহ বলে হাবিব উম্মতের হায়াত হাজার সমান, বলে হ্যাঁ ও হাবিব আপনি জানতে চান কেমন করে আপনার উম্মতের দাম বাড়ায় দিয়েছে। আল্লাহ বলে ও হাবিব এই উম্মতরা এক একটা আমল করতে করতে হাজারটা আমল হয়। ও হাবিব একবার ইবাদত করতে করতে হাজারবার ইবাদত হয়। আপনি নবী উম্মতের দিকে তাকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী উম্মতের হায়াত দিলাম অল্প, আপনি নবী উম্মতের দাম ইবাদতের আল্লাহ বাড়ায়া দিছি কেমনে গো? আল্লাহ বলে হুজুর এমন একটা মাস দিয়া দিছি যে মাসের মধ্যে আল কোরআন নাজিল করে দিছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হাবিব গো আপনার উম্মতদেরকে 60 বছর হায়াত দিলাম, সেইখানে যদি জীবন হলেও একটা মাস হায়াত পায়, আর ওই মাসের মধ্যে মাহে রমজান মুবারক হাসে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে হাবিব আদম নবীর দিকে তাকাইছে, তাদের উম্মতের হায়াত বেশি গো, আপনার মনের মধ্যে পেরেশান, আপনি আপনার উম্মতের দিকে তাকান, জীবনে যদি একটা লাইলাতুল কদর পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই উম্মতের হাজার মাসের গোলাম আমি করে দিব। দাম কম না বেশি? একটু মায়া করে বলতে হবে কম না বেশি? আল্লাহ হাবিব আল্লাহকে বলছেন আল্লাহ আমার গুনাহগার, ও হাবিব আপনার উম্মত গুনাহগারের সত্য কথা কি জানতে চান? আল্লাহ হাবিবকে বলে মালিক আপনি মূসার সাথে যখন প্রেমের সম্পর্কের কথা মনে হয়েছে, আপনি তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি মূসা কালিমুল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করছেন। আমার আল্লাহ বলে হাবিব মনের মধ্যে বড় ব্যথা, আপনার উম্মতদের সাথে আমার কোনো প্রেম হবে না। আল্লাহ বলে হ্যাঁ আমার মূসার সাথে যখন প্রেমের সম্পর্ক হয়েছে, তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া হয়েছে, আসমানের নিচে কোনো পর্দা ছিল না, আর মূসা আমার সামনে যায়া যায়া দেখা করছে। আপনি বেশি গ্যারান্টি দিয়ে দিলাম আপনার সেই উম্মত, আপনার যে উম্মত আমি আল্লাহ রাব্বুল আলামিনের 5টা বেনা ধরে রাখবে, 5টা বেনা ধরে রাখবে, 5টা বেনা ধরে রাখবে। হাবিব
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে তুর পাহাড়ে রাখবো না, ওই গোলামকে বাজার ঘাটে রাখবো না, ওই গোলামকে মসজিদে যেতে হবে না। ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, আর হাবিব আমি আল্লাহ বললাম আসসালাতু মি'রাজুল মুমিনিন। হাবিব গো, যদি আপনার উম্মত আমি আল্লাহর শানে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতে পারে, আমার সাথে তুর পাহাড়ে যেতে হবে না, আপন ঘরের মধ্যে আমি আল্লাহ সাক্ষাৎ দিয়ে দেব। দাম আছে না? সবাই বলে না দাম আছে না নাই? খারাপ লাগছে মনে হয়? যুবকরা কষ্ট হচ্ছে? এবার তাকবীর জানি নারায়ে তাকবীর, সবাই পিছনে তাল্লারে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ এইবার বলেন মালিক, জানতে চাই গো আপনার আমার এই উম্মতগুলা আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের স্ত্রীর কাছে নিয়া আহারে সুযোগ মধ্যে আপনি তাদেরকে সুস্থতা দিয়া দিছেন। আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না, আপনার গোলাম যদি আমি আল্লাহর উপরে একই রাখতে পারে, ঈমান রাখতে পারে, একই রাখতে পারে, ঈমান রাখতে পারে, একই রাখতে পারে, ঈমান রাখতে পারে। কোন ঈমান? আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমান হবে খাঁটি, যে ঈমান হবে আল্লাহওয়ালা, যে ঈমান হবে রাসূল বলা, এমন গোলাম যদি আমি আল্লাহর জন্য নিয়ত পাকা করতে পারে, একমাত্র আল্লাহর জন্যই, একমাত্র রাসূলের জন্যই হয়ে যেতে পারে। আল্লাহ বলে হাবিব ফিরাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামকে ক্ষমা করে সুস্থতার নিয়ামত দিয়ে দিব। কেমন করে সুস্থতার নিয়ামত দিয়ে দিবেন? আল্লাহ তাআলা গোলামদেরকে বলে ও গোলামেরা রে, উম্মতেরা রে, দুনিয়ার জমিনে দেখবা ডাক্তারের কাছে ভালো হয় না, হাসপাতাল কাছে ভালো হয় না, ইমার্জেন্সিতে কাছে ভালো হয় না, আইসিইউতে কাছে ভালো হয় না, ঘরের মধ্যে একটা কোরআন হাকিমের খতম করে দিছ, আল্লাহর সামনে দোয়ার হাত বাড়ায় দিছ। আল্লাহ বলে গোলাম কেউ ভালো করতে পারে নাই, কোরআনের বরকতে আমি আল্লাহ গোলামকে সুস্থতা দিয়ে দিলাম। আসেনি আসেনি কোরআন শেফা আছে নাই? সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনতেছে একজন ছেলে, নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন ইসলাম কবুল করেন না। ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করে নাই। সবাই বলতো ইসলাম কবুল করে নাই। নামটা কি? খাব্বাব। কি নাম? খাব্বাব। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল থেকে এই কথাগুলো তিনি শুনতেছেন। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সামনে হাজির হলেন, সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল, আমি এখনো ইসলাম কবুল করি নাই। ও আল্লাহ রাসূল, আমি এখনো ইসলাম কবুল করি নাই গো। শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা ধর্ম প্রচার করতেছে, যে ধর্মটা স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে, যে ধর্মটা
দুনিয়ার সব ধর্মকে প্রতিহত করছে, এই ধর্মটা দুনিয়ার সব ধর্মকে প্রতিহত করছে। আর এই ধর্মের আলো যেইখানে লাগে আমার আল্লাহ সেই জায়গাটাকে উজালা করে দেয়। কোরআনকে বলল কোরআন কথা কি সত্য? বলে হ্যাঁ। কোরআনকে জিজ্ঞাসা করলাম বলো না কেমন সত্য? এবার কোরআন বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলাল নূর। এই কোরআন বলে দুনিয়ার মানুষেরা রে, এই ইসলাম যারা কবুল করেছে, এই কোরআনকে যারা বুকে ধারণ করেছে, লালন করেছে, এই গোলাম 70 বছর গুনাহ করতে পারে, 50 বছর গুনাহ করতে পারে, আহারে টিকটকের গুনাহ থাকতে পারে, ফেসবুক মেসেঞ্জারের গুনাহ থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম যদি কোরআনকে ধরে ধরতে পারে, আমার আল্লাহর দিন ইসলামের পতাকার ঝান্ডা যদি উঁচু করতে পারে, আমার আল্লাহ বলে গোলাম দেরি করবো না, আমি আল্লাহ ক্ষমা করে তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে ইসলাম যারা কবুল করে, দিন ইসলামের আলো যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বাবারা একটা উত্তর দেন, সত্য না মিথ্যা বলবেন? আহারে বর্তমান চারপাশে অন্ধকার না আলো? আলো, অন্ধকার, অন্ধকার, সারাটা দুনিয়া অন্ধকার না আলো? অন্ধকার, সবাই বলতে হবে অন্ধকার, সবাই বলতে হবে অন্ধকার, আওয়াজে মানে না, পিছনে বলে না, সবাই বলতে হবে অন্ধকার, দুনিয়ার মধ্যে এখন অন্ধকার না আলো? পুরো আসমান জুড়ে দুনিয়া জুড়ে অন্ধকার আর কুয়াশা বেড়ে গেছে। ঠিক না বাবা? এই মুহূর্তে আপনি যদি আপনার এই অঞ্চলকে তালাশ করেন, তাম অঞ্চল অন্ধকার, শুধু এই জায়গাটা আলো। প্রশ্নে আসেন, আল্লাহ রাসূল বলেছে যারা জান্নাতি এই কোরআন হাদিসের ময়দানে বসে, আল্লাহ তাআলা ওই ময়দানকে জান্নাতের বাগান বানায় দেয়। এটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? আচ্ছা, আপনারা তো এখন জান্নাতি মানুষ, সত্য না? সবাই বলে না সত্য কিনা? সত্য। আপনারা যদি এখন জান্নাতি মানুষ হয়ে থাকেন, এই আলোর বাহিরে যারা আছে তারা কি আলোতে আছে না অন্ধকারে আছে? সবাই বলেন আলোতে না অন্ধকারে? এখনো যারা রাস্তায় ঘুরছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করছে, তারা কি অন্ধকারে আছে না আলোতে আছে? পয়েন্টটা আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা এই কোরআনকে ভালোবাসবে, ঈমানকে কবুল করে নেবে, যারা ইসলামকে কবুল করে নেবে, আল্লাহ তাদের থেকে অন্ধকার দূর করে দেবে। আল্লাহ তাদের থেকে অন্ধকার দূর করে দিবে, আল্লাহ তাদেরকে আলোর ভিতরে ঢুকায় দেবে। কিসে ঢুকায় বলেন? কিসে ঢুকায় দিবে? সবাই বলে না, পিছনে আপনারা বলেন না কেন? কিসে ঢুকায় দিবে? আলোর ভিতরে ঢুকায় দিবে। এবার আপনারা বলেন, আপনারা যেই জায়গায় আছেন এখানে জান্নাতের বাগান নাকি অন্ধকার? আপনারা এতক্ষণ বাহিরে ছিলেন, যারা বাহিরে ছিলেন তারা কি আলোতে ছিল না অন্ধকারে ছিল? আপনারা এখন আসছেন, এখন আলোতে আছেন না অন্ধকারে আছেন? আমরা কি শুধু লাইটের আলোর কথা বলছি? কিসের আলো? বলেন কিসের আলো? কিসের আলো? কোরআনের সুর মাঝে গেছিও না, হাদিসের সুর মাঝে গেছিও না, যে নাম আমার রাসূল গায়
যে নাম আমার হাবিব গায় আল্লাহ মহান কোরআনের সুর মাঝে শুনেছি না হাদিসের সুর মাঝে শুনেছি না। তাহলে আল্লাহ বললেন আমার কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে আমি কোথায় আনি? কোথায় আনি? এখন বলেন কোরআন কি সত্য বলছে না মিথ্যা বলছে? আপনারা তো চাক্ষুষ প্রমাণ, কি বলেন ঠিক নেই? চাক্ষুষ প্রমাণ। আমার মা বোনেরা আসছে এখানে পর্দায় সম্ভবত আছেন, আছে? আচ্ছা যদি থেকে থাকে তাহলে আমার মা বোনেরা অন্ধকার থেকে এই কোরআনের আলোর মাঝে আসছে, আনছে কে? বলতে হবে আনছে কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই বলতে হবে সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলে হুজুর আপনার উম্মতের দাম আছে যদি দুইটা কাজ করতে পারে। কি কাজ? এক নাম্বার কাজ আপনার উম্মত তা'মুরুনা বিল মা'রুফ, সদা সর্বদা সৎ থাকবে, সত্য বলবে, সৎ কাজ করবে। কয়টা বলবা? কয়টা বললাম? কি কি? সৎ থাকবে। কি থাকবে? কি থাকবে? আজকের এটা আমল। এটা কি আমল? গোলাম কি থাকবে? আপনারা মনে বুঝেন না। বুঝি সবাই বলেন কি থাকবে? কি থাকবে? বলো ব্যবসা করো না, সততার দরকার আছে না? কি থাকবে? সৎ থাকবে আর সত্য বলবে। কি বলবে? কি বলবে? কি বলবে? কি বলবে? সৎ কাজ করবে। কি কাজ করবে? এই যে একদম ক্ষমা, এই যে ওরা এই যে মাইকগুলো আনছে, প্যান্ডেল সাজাইছে, এই কোরআনের বাগান, এটা কি সৎ কাজ না খারাপ কাজ? হারাম কাজ না হালাল কাজ? আল্লাহর কাজ না শয়তানের কাজ? এই প্যান্ডেল গুলি জুড়ে ওরা এলাকার মধ্যে যাত্রা পালা গান আসছে না, যদি সাজায় তাহলে সেটা কি সৎ হলো না অসৎ হলো? ক্লিয়ার। এই ওরে দিয়ে বুঝাই না, বুঝাতে পারলাম এবার? বাজারে ব্যবসা করে ব্যবসায়ীরা আছে না, এখন বর্তমান ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক চালাক, এটা ভালো। যুবকরা অনেক চালাক। আগে এই যে যারা বাড়ি বাড়ি মাল বেছে, কি বেছে আছে না? আছে। আমার সাথে আমার এক বাঙালি বলা পরিচয়, আমি যে গেলাম ভাই আমার ভাই ব্যবসা কি করছে না হুজুর দোয়া করো বর্তমান ব্যবসা পরিস্থিতি ভালো না। আমি কি রে আমাদেরও সালা কিছু হিলোকে প্রভাবিতও সালা পেয়েছি। আগে একটু সুবিধারি কইরা এমনি হেমনে জিলিয়া মা বোনের বুঝিয়া বলা বাড়ির বুঝিয়া এমনি রেখা না এই কি ঢুকাইছে হুজুর মোটামুটি যেই সালা কইছে এগুলো মা বোনেরও এই সালাকের দরকার আছে না? সব নিয়ে যাও সততার সাথে, অসৎ হলে বিন্দু পরিমাণ ছাড়। এখন আর সুযোগ হয় না, এমন ফলাফল পাল্লা দিতে যে কেমন আপনার সাথে আমি কি আল্লাহ এটা নিষেধ করছে তো? আল্লাহ এতদিন নিজে আসছে অনেক আগে না, অনেক কলম ঘটাইছে। কয় না আল্লাহ এতদিন নিজে আইছে অনেক আগে না, আমি কলমটা ঘটাই দিছে। যা হরিরাম যা যে দেখবি কোন শয়তান আছে এটি নিয়ে পূজা বাইর করতিস। ঠিক নেই একটু দোয়া করেন। আমি না এই দোয়ার দরকার নাই, আমরা শয়তানি সাইরা দেন, আল্লাহ তরফ থেকে রহমত না করবো। কি থাকতে হবে? সবাই বলতে হবে কি থাকতে হবে? কি থাকতে হবে? একটা বলছি সৎ কাজ করার কথা বলছি, এবার বলছি কি থাকতে হবে? সৎ থাকতে হবে। কি থাকতে হবে? যেমন
এই একজন অনেক মানুষ শুধু করে দাঁড়িয়ে আছে, দূর থেকে একটা বিপদে বেড়ে গেছে, আইসে ভাই ও ভাই আমাদের পোলা গানা মাঝে বিভিন্ন হস্ত নষ্ট করতে আছে, একটু আহার না, একটু বিপদে আছে। হ্যাঁ, যদি পোলারে আদর যত্ন না করে যদি পোলারে বাড়ি কাম করায়, এটা আমানত এগুলি, আমানত এগুলি কেন তো এগুলো না, পোলারে লাগছে আমানত, এখন বাড়িয়ে দিচ্ছে দামা দিয়ে দু প্যাকেট ঘিরি দিয়ে, হ্যাঁ ঠিক একটা কমাক ফল, একটা একটা কয় না, একটা আমাদের তো কমক ফলই তো কয়, যেটা জ্ঞান না এটা কমক ফল কয় না, হ্যাঁ একটা আরে বলে না ঘটনা কইতেছি, একটা কমক ফল। একদিন আমার কয় আমার কয় আমার নাকি একটা বিড়ি, তখন আমি হেফজখানায় পড়ি, তখন আমি হেফজখানায় পড়ি, ছোট মানুষ উনি তখন বাংলাদেশের একজন নেতা আমার তা আমি ওনার গাড়িতে যাচ্ছি, উনি আমাদের দূর সম্পর্কের বোনের জামা, আমার ভাই আমার জন্য একটা বিড়ি, আমি না আমাদের গাড়িতে যেতে গিয়ে আমি বিরিয়ানি আমি কি করি আপনি জানেন কি করে, আমি কোরআন শরীফ পড়ি, তখন আমার বয়স ছিল 8, তাহলে আমি কোরআন শরীফ দিলাম, আমি কি দিয়ে বিরিয়ানি করি, আমি আপনাকে কেন দিলেন, আপনি দিদি আপনি দেন, দেখছো আপনি বলা কেমন বেয়া দেয় আমারে কয়, আমি তাই বাইরে মার কাছে কমতো, আমি আসছিলাম এক মার এক ছেলে, আমার কোনো ভাই নেই, আমার মা আমার বাবা আমার এলাকাবাসী, আমি খুব কম বয়সে হাফেজ হয়েছিলাম, 8 বছর বয়সে আমি হাফেজ হয়েছি, 8 বছর 4 মাসে, ওই কারণে আমার গ্রাম এসে আমাকে ভীষণ ভালোবাসে, এখনো বসে একটা সুবিধা। তো আমার মারা যে বলছে মা তুই আমাদের কইছে যাদব আর আমাদের বিরিয়ানি দিস, আজকে আসলে কত বড় নেতা সুরম বাসা আইছে, তুমি জামাই দিতে পারো, আমার ফলারে যে তুমি বিড়িটা নেবা এটা তো হইতে পারে না, ওর বোর কাছে এটা নিয়ে বিচার হয়ে গেছে, না লোক না তুমি একজন আলেম দিয়ে একজন বাচ্চাকে দিয়ে কোরআনের ছাত্ররা দিয়ে তুমি বিড়িটা নয়, তোমার তো নীতি ভালো না, ভালো না তুমি নিশ্চয় ফলারে নিয়ে ঘুরবা, আমি তুমি বিড়িটা নেবে হইব 10 টাকা আইনা করে বাবা রে তোর কাছে আমার কাছে এই 10 এমনি কেন নাই, তার মানে সব নাই, কি নাই আমাদের দাঁড়িয়ে সততার ভিতরে নাই, কয়টা বললাম, দুইটা, সব থাকতে হবে, সব কাজ করতে হবে, আর বলতে হবে সত্য কথা, কি বলতে পারবো, সত্য কথা কি বলতে হবে, কি বলতে হবে, সত্য কথা। আমাদের দেশে বর্তমানে মিথ্যায় জয় জয়, একটা ছেলে একদম যুবকদের কথা বলছে, একটা ছেলে মোবাইল চালায় কয়টা, ধরেন একটা, অথবা অনেকের যাদের বেশি প্রয়োজন তারা 2টা চালায়, কয়টা চালায়, 2টা, এর বেশি মনে হয় কেউ চালায়, তাহলে ফেসবুক আইডি থাকার কথা কয়টা, কয়টা, কিন্তু আসতে কয়টা, কয়েকটা থাকে না, বর্তমানে সেম ঘটনা, আমার দেশে মেয়েরাও এখন ফেসবুক চালায়, এটা ভালো, ফেসবুক চালানো ভালো, ভালো জিনিস, কিন্তু এখনকার মেয়েরা ফেসবুকে শুনিয়া যে বিভিন্ন নামে তারা ফেসবুক খোলে, ছেলেদের সাথে বিভিন্ন অপরাধে যুক্ত হয়, আছে না, অনেক মেয়েরা আপনাদের এদিকে না হতে পারে, ঢাকা আমরা খবরে শুনি অনেক মেয়েরা আপনার সুন্দরী কি বলে থাকে, মেয়েরা ছেলেদেরকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করলো বাবা, এই বিভিন্ন ছবি বা বিভিন্ন ভাবে তাদের সাথে লিড করে, একটা শব্দ আছে ডেট করতে চায়, পরিশেষে তারা এক পর্যায়ে একনিষ্ঠ হয় এই ফেসবুকের মাধ্যমে, তারা এক ধরনের নোংরা সম্পর্ক তৈরি করে, আছে এদিকের মা বোনের আবার ভালো, আমাদের এদিকে মা বোনেরা টিকটক চালায়, আছে আছে আছে, আমার কাছে বর্তমান দামানে আমি দেখি অনেক হুজুরেরও টিকটক চালায়, একমাত্র আমি টিকটক চালাইতে পারি না, আমি এখন টিকটক ছাড়া বলেন মারহাবা,
প্যারা হাজিরি, টিকটক চালা তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু টিকটকে যে গান ছাড়া চলতে পারে না, ঠিক টিকটকে যে নাচ ছাড়া চলতে পারে না। ঠিক আর বর্তমান জামানায় আমি দেখছি একটু উলঙ্গ না হইলে বাইরেও হইতে পারে না। বর্তমান জামানায় একটু উলঙ্গ না হইলে ভাইরাল হতে পারে না। ঠিক সত্য। আপনি সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন, সমাজ নিয়ে কথা বলবেন, আপনার ভিডিও কেউ দেখবে না কিন্তু একটু হালকা নোংরা যেটাকে বলে, নাকি একটু নোংরামি করে যদি ভিডিও ছাড়া যায় তাহলে সেটা দেখে না দেখে না দেখে কারা দেখে? অন্তরা যুবকরা তো দেখে। ঠিক কারা দেখে? যুবকরা দেখে। কারা দেখে? যুবতীরা দেখে। বর্তমান জামানায় আবার যুবতীরও বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অপরাধে ঢুকে গেছে। আসলে আসেনি। আমার কাছে এক মেয়ে গত 2 বছর আগে একটা অভিযোগ করছিল, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আমার বয়স হচ্ছে 27 বছর, ও বলল ওর এখনো বিয়ে হয়নি। আমি বললাম ভালো, আল্লাহ তাআলা আপনাকে একজন ভালো স্বামী মিলে দেয়। কারণ স্বামীর কথা না, আপনার কাছে একটা অভিযোগ করতে আমরা কথা বলছি। কি অভিযোগ? বলো হুজুর আমি এই যে ফেসবুকে আসি, আমাকে বিভিন্ন মেয়েরা অফার দেয় যে তারা এই নোংরা কাজের সাথে জড়িত হতে। এখন হুজুর আমি তো ফেসবুকে আছি, আমি তো নোংরা কাজের সাথে যুক্ত হই না, এখন কি আমি গুনাহগার হব? আমি বললাম ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহগার হবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সামনে হাত না বলছেন। ঠিক না বাবা? কি কি করে সেটা আপনার আমার এত কথা বলার দরকার নাই অনলাইনে মেয়েরা কি করতে পারে, কি কি করতে পারে, অন্যায় অপরাধের যুগে তারা কতটুকু আঘাতে পারে সেটা আপনারা সবাই জানি জানেন, এবং যুবকরাও অন্যায়ের সাথে জড়িত। কি বলেন? ঠিক তাহলে যেই জামানায় টিকটক আইসা আমাদেরকে উলঙ্গ করছে, যেই জামানায় ফেসবুক আইসা আমাদেরকে উলঙ্গ করছে, যেই জামানায় সোশ্যাল প্ল্যাটফর্ম এসে আমাদেরকে সামান্য ভাইরাল করতে দেয় নাই, অপরাধ উলঙ্গ করা ভাইরাল করেছে, সেই যুগে ঈমান ধরে রাখা সহজ না কঠিন? সহজ না কঠিন? পেয়ারা হাজিরি। তবে এর মধ্যে রাবিয়া বস্রির মতন অনেক মা বোনেরা আছে না নাই? আছে আছে ভালো মেয়েরা আছে না নাই? আছে। অনেক যুবকরা বেলালের মতন নিজের জীবনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নিজের জীবনকে সাজাইছে কিনা? আছে না? আছে এই যে আপনারা আসছেন, কত যুবক কত জায়গায় সময় নষ্ট করতেছে, পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় নিজেকে জড়িয়ে দিচ্ছে, কিন্তু একমাত্র আল্লাহর প্রেম নিয়ে, রসুলের প্রেম নিয়ে আপনারা এই ময়দানে আসেন। কার দেওয়া আছেন? আল্লাহ কার রে? আল্লাহ কার রে? আল্লাহ তাহলে ভালো যুবকরা আছে না নাই? আছে আল্লাহ কবুল করো, আমি আল্লাহ কবুল করো, আছে আল্লাহ কবুল করো। আমি যেই কথা বলতেছিলাম, আমল কয়টা দিছি? দিলা কি? সৎ সততা, সততা। নাকি? আরেকটা হচ্ছে সত্য বলা, আরেকটা সত্তা সৎ কাজ করা। কয়টা আমল দিলাম? দিলা 1 নাম্বার সত্তা সততা, 1 নাম্বার সততা পারবেন? যে সত্য থাকতে পারবেন, ইনশাআল্লাহ থাকতে পারবেন। ওই যে বললাম, এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, ঠান্ডার মধ্যে বসে আছেন, একটা আমল দিয়ে তো দরকার আছে। আছে কি থাকতে হবে? সৎ কি বলতে হবে? সত্তা কি বলতে হবে? সত্তা সবাই বলে না, মনে হয় সবাই সত্য সত্য চায় না। না সত্য কথা বলতে হবে কি বলতে হবে? সত্তা আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছে যদি সত্য বলে তার আমল আমি আল্লাহ সহজ করে দেব, সুবহানাল্লাহ আল্লাহ তার গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দেব। সুবহানাল্লাহ কি বলতে হবে? সৎ সত্য। কি বলতে হবে? সত্য আর কাজ করতে হবে কি? সত্তা কাজ করতে হবে কি? সৎ সৎ কাজ। কি করতে হবে? সত্তা কি করতে হবে? সত্তা সৎ কাজ। মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, হারাম ব্যবসা,
ঈদের সময় আইলে কিংবা কোনো মেলা এই যে অনুষ্ঠান আইলো দেখা যায় খোলা মানে জুয়া খেলে কেমন জানে মাইরা মোড়ায় এটা কিন্তু জুয়া হ্যাঁ এটা জুয়ার মধ্যে পড়ে না হ্যাঁ আবার এটা জুয়ার মধ্যে পড়ে না হ্যাঁ আবার আগে আগে এই বিষয়টা হলো বাগ বাগানের নিচে নাকি হ্যাঁ সুপারি বাগানের মধ্যে অথবা কোনো এই গাছতলা জুয়ার আসল হ্যাঁ বসতো না বসে আমাদের এদিকে বসতো আপনাদের এখানে বসে না বসে বসে বসছে বসে বর্তমান যুগে আপডেট হয়েছে আধুনিক এখন আর ওই গাছতলায় বসা যায় না হ্যাঁ ঘরে বসে যারা বসে তারা এই মোবাইল সম্পর্কে অজ্ঞ হ্যাঁ এই কারণে এরা ওই কি করবো মোবাইল তো জানে না এই কারণে তারা ওইখানে বসে বসে কিন্তু এই বর্তমান জামানার এই যুবকরা আপডেট তারা এই মোবাইলে জুয়া খেলে পিছনের ছেলেরা বলেন আসেনি মোবাইলে জুয়া আসেনি মার 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 মেরে দে। আছে 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 এদিকে না আমাদের দিকে আছে আমাদের পাশে এদিকেও আছে 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 নাউজুবিল্লাহ আমি মাঝ মধ্যে ডরে গেছি একজনে আমার তো ইচ্ছা কর আমার দুধ সরা গিয়ে দেন আমার ছাত্র আমি কে র টাকা দিয়ে কি করবা কমজোর আমার অ্যাকাউন্টে টাকা আছে তো আমি বাইর করতে পারি নাই তো আমি অ্যাকাউন্টে টাকা বাইর করে আমি দিয়ে দিই আমি তো তোমার আমার অ্যাকাউন্ট তোমার বাবা কি তোমার আমি কোনো অ্যাকাউন্ট করেছে তো না ভুল আমি মোবাইলে খেলি সেখানে আমি টাকা পাই বাবা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলে কয় কি চাকরি নেই বাকরি নাই কি ব্যবসা নাই বাণিজ্য নাই হ্যাঁ কয় হ্যাঁ গেলে ফেল আমি আসলে অমুকের ছেলে জায়গাতে বলা হয় 500 টাকা চাইছে আমি দিয়ে দিছি কোনো মানুষ দিলে যোগ না দিলে তুই যে কথা বলছে ওই কথা তো মানে আপনার রুল দেয় কি কথা বলছে পারলে কি অ্যাকাউন্ট আছে দেও আছে আবার ফেল দিবি কি বর্তমান মোবাইল নাউজুবিল্লাহ কয় না নাউজুবিল্লাহ তার মানে মোবাইলে জুয়া আছে আছে আসেনি আছে আছে বাইরের তো কেড়ে বস আছে এদিকা আয় তোর 500 টাকা দিয়ে দিমা নতুন একটা জুয়া আছে আপডেট আরেকটা জুয়া চায়ের দোকানে যায় বসে এমনি জায়গা নাই ঠিক ঠিক 500 আছে হুজুর আছে কোনটা কয় না এই যে বর্তমান সরকার হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারবো না আমার এসে কে জানি কইলো বিপিএল খেলা চলে হ্যাঁ কি জানি কইলো আমাদের আমার স্মরণ আইতাছে না তোমার চিটাগং রোডে যাবেন একজন আমার বলছে যে হুজুর আজকে ও না 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 চিটাগং রোডে যাত্রাবাড়ি ধোলাইমা আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল ওই মেকানিকের কাছে গেছিলাম এই একটা ছেলের বাড়ি নোয়াখালী আর কাজ করতেছে আমি তো বাড়ি তোমার বাবা আমি হুজুর নোয়াখালী আমি বলি তাহলে তো ভালো নোয়াখালী ছেলে ভালো কারণ হুজুর একটু জানতে রেখে একটু আমার কি আরে কাজু আজকে না হয়ে আমি কি এর খেলা হবে কি তখন বুঝতে পারলাম যে বিপিএল খেলা চালু হয়েছে কি কম হ্যাঁ ঠিক তাহলে বিপিএল খেলায় জুয়া আছে না নাই আছে আইপিএল খেলায় জুয়া আছে না নাই বাংলাদেশের খেলায় জুয়া আছে না নাই বড় বড় খেলোয়াড়রা পর্যন্ত জুয়ায় জড়িত হয়ে যায় আছে আছে কি জানি কয় টাকা না পেছিল না এই যে প্লেয়াররা যে জুয়া খেলে হ্যাঁ ফিক্সিং ফিক্সিং এটা জুয়া না ফিক্সিংটা কি জুয়ার মতো বলো না তার মানে এই দেশের ছেলেরা সুযোগ পাইলে জুয়া খেলতে চায় এটা কি খারাপ না বালা হারাম খারাপ না বালা হারাম কেন খারাপ একজনে পায় 10 জনে কান্দে এই কারণে খারাপ ঠিক না 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 একজনে পায় 10 জনে কান্দে
ভাই কয়জন? একজনে এই যে জুয়া খেলে মনে সাইকেল তো নিজেরা খেলে হ্যাঁ। এটা ভাই কয়জন? একজনে একজনে পায় না? তাহলে সবারই তো সংসার আছে, হ্যাঁ সবারই তো একটা মন আছে, সবারই তো পাওয়ার অধিকার আছে, কিন্তু পাইতো কয়জন? একজন তাইলে ইসলাম কি বলছে? একজনের কষ্ট দেওয়া যাবে? তাইলে সেখানে আমরা জুয়ার নাম দিয়ে আমরা আমাদের যুব সমাজকে ভালো করছি না নষ্ট করছি? নষ্ট করছি যুবকরা আজকের কয়টা কাজ দিলাম? তিনটা কয়টা? তিনটা আবার চলে বলতে হবে কয়টা? তিনটা এক নাম্বার কাজ সততা সততা, দুই নাম্বার কাজ সত্য বলা, তিন নাম্বার কাজ সৎ কাজ করা। ও বাবারা, যুবকরা যারা দাঁড়িয়ে আছো তোমরা বলো দেখি, এক নাম্বার কাজ কি? বিয়া করা? এক নাম্বার কাজ কি ছিল তোমার? দেখছেন? আল্লাহ আল্লাহ তারে বিয়া দিয়ে দেও। হায় হায়, দেখলেন নি কেউ জানে না কিছু। সময় হোক একটা না কয়েকটা করতে পারবি, ঠিক নেই? সময় হইলে আল্লাহ তাআলা মিলিয়ে দিব ঈশা। আমি মুরুবীরা কম যারা করছে এরাদের না ছাড়ে, আর যারা করে নাই এরাদের না। ঠিক হায় হায় হায়, যে যন্ত্রণার যন্ত্রণা, যে যন্ত্রণার যন্ত্রণা, আল্লাহ বেড়ার ঘরে ঘরে জানা আর বেড়িরা কিসার মুরা মানে কোথায় ঠিক ঠিক মিলছে? তাইলে বিয়া সময় হইলে আল্লাহ করে যে ঈশা ঈশা। আমি দোয়া করি কি জানি, আল্লাহ জানে এই দেশের প্রত্যেকটা যুবকরে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়া দেয়। আমি বলে এই দেশের প্রত্যেকটা যুবককে পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়া দেয়। এই দেশের প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ শান্তি দিয়া দেয়। আমি বলেন, কারণ মেয়েরা চায় একটু দোকানে যায় আনন্দের সাথে একটু ফুচকা খেয়ে, ঠিক নেবে? এই জন্য দেখি ফুচকা খাওয়ায়, মোবাইল দেয়, কাপড় দেয়, থ্রি পিস দেয়, আবার যদি দেখে যে না একটু পরিবর্তন হয় তাহলে সব কিছু হয়ে গেছে। আসেনি এটা এই যুগ, যেই যুগে দেয় আবার একটু ব্যতিক্রম হইলে তুই আমার এত বছরে কি জিনিস সব দেবে। তাহলে আমি দোয়া করি আল্লাহ যুবকদেরকে তুমি অর্থ দিয়ে দাও, কারণ অর্থ যতদিন থাকবে যুবকরা নারীদেরকে ইচ্ছা মতো খুশি করতে পারবে। এবং আমার মা বোনেরা সবচেয়ে বেশি চায় অলংকার, একটা নাকের দুল, নাকের দুলি কর না, নাকের নখ, কানের দুল, গলার হার, মাথার টিকলি। আবার অনেক মা বোনেরা দেখেন এক কানের মধ্যে 14টা ঘোরায়। আসেনি আবার অনেকেরা এই নাকের মধ্যে দিয়ে 3-4টা ইয়া করে, তার মানে তারা সোনা মানে স্বর্ণকে নিজের কাছে সেল করতে পছন্দ করে, ঠিক না? এটা মায়ের অধিকার, এটা মা বোনদের অধিকার, এটা তাদের দরকার আছে। যদি পুরুষের অর্থ হয়, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সোনা দিয়ে সারা শরীর ভরিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। অনেক মায়েদের ইচ্ছা থাকে একটা সোনার দুলি পরা, থাকে না? মা যুবকদেরকে বলে বাবার তৌফিক হইলে আমার একটা চুড়ি বানায় দিস, বলে না? এই ছেলের যদি অর্থ আল্লাহ দেয়, মায়ের হাতের বাবা বানায় দিতে কোনো সমস্যা হবে? আল্লাহ তৌফিক দিয়ে দে। আমি বলুন আল্লাহ তৌফিক দিয়ে দে, আল্লাহ তৌফিক দিয়ে দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই মাহফিলের আলো। নারে
তাকবীর নারে তাকবীর কষ্ট হইছে না যুবকদের অর্থ আল্লাহ দিলে আমগো তো কোনো স্থান আছে না না আমাদের এই দেশের যুবকরা যদি মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হ্যাঁ ডলারের মালিক অনেক ছেলেরা আছে আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করে আছে না আছে এই ছেলেরা ভালো সবাই ধীরে ধীরে আগাচ্ছে আলহামদুলিল্লাহ একদিন আমাদের এই দেশটা সোনার দেশ হয়ে যাবে কি আপা? হ্যাঁ ঠিক একদিন সোনার দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ এই হরিরামপুর একদিন সোনায় সোহাগা হয়ে যাবে যুবকরা সুন্দর রাস্তা ব্যবহার করবে ভালো ভালো বাইক ভালো ভালো গাড়ি ভালো ভালো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করবে ইনশাআল্লাহ কি আল্লাহ দিতে পারে না আরে আল্লাহ যদি দিয়ে দেয় আর আজকের এই কথাগুলো যদি কবুল হয়ে যায় যারা দিনের মধ্যে লাগায় লাগে আমিন বলবে আল্লাহ দিয়ে দিন ইনশাআল্লাহ আমি হরিরামপুরের মায়েদেরকে আল্লাহ কবুল করুক হরিরামপুরের বোনদেরকে আল্লাহ কবুল করুক আল্লাহ তাআলা হরিরামপুরের বাবাদেরকে কবুল করুক যুবকদেরকে কবুল করুক একটা কণ্ঠ মিলে বলেন মার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার সাহাবীর নাম কি মনে রাখবেন খাব্বাব কি নাম কি নাম কি নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসছি হুজুর শুনছি আপনি যে ধর্ম নিয়ে আসছেন এই ধর্মের নাম ইসলাম ইসলাম আমরা কি নাম ইসলাম আমি খুশি হব আপনারা যদি ভিতরে আসেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা মুনাজাতে একটা লোকও যাবে না ভিতরে আসেন আসলে ভালো লাগবে আসেন 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 ভালো লাগবে আপনারা আসেন মজার কথা বলবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু ভিতরে লাগা দিয়ে দেন আলাদা কষ্ট করছে তখন দাঁড়িয়ে গেছে একটু লাগা দিয়ে দেন একটু জায়গা দিয়ে দেন একটু চাপ দিয়ে দেন একটা চাপ দেন একটা চাপ দেন বসে বসে পড়ে ভিতরে লেগে যারা আওয়াজ না নিতে ভিতরে দিয়ে যায় এদিকে আসে পড়ে এই যে এই সিজনটা ভিতরে ঢুকা যায় যদি বসতে পারেন বসে নাই এই যে ভিতরে আমার কাছে আসেন আমার কাছে কাছাকাছি থাকেন আমার কাছাকাছি থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওখানে চলছে টট বলে একজনে নিয়ে আসেন একজনে যান আপনারা যাবেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাহাবীর নাম কি নাম আল্লাহ রাসূলের সামনে আসলেন সালাম দিলেন সালাম বলে আমার সাথে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ করতে পারেন না পারেন তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আবার যা কথা বলবো বসো বসো প্যারা হাজির আমার বাবা জিরাবি ও আমার হরিরামপুরের যুবক বন্ধুরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর হাবিবের সামনে
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ঠিক সেই কথাগুলি বললাম, এই কথাগুলি বলার জন্য অনুরোধ করলেন আমার দয়াল নবী। ডেকে বললেন, খাব্বাব, কালেমা গ্রহণ করার পরে তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা। 1 নাম্বার কাজ, সততা রাখতে হবে। কারণ যেই মানুষের সততা নাই, এই মানুষের কোনো মূল্য নাই। এই মানুষটার সততা আছে রে, রাত অন্ধকারেও এই মানুষের মূল্য আছে না না। 2 নাম্বার কাজ, ও খাব্বাব, যা বলবা সত্য বলবা, কারণ জবানের মূল্য আমার আল্লাহ দিছে রে। যখন তুমি মায়ের গর্ভে ছিলা, ওই মায়ের গর্ভে তোমার জবানকে আমার আল্লাহ অপবিত্র করে নাই। ও খাব্বাব, মায়ের গর্ভে যখন ছিলাবে, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তোমার মায়ের ওই শরীরের সাথে নাবির সাথে একটা নাবি মিলায়া তোমার নাবির সাথে বিয়ে করে দিছে। ও খাব্বাব, আমার আল্লাহ তোমার জবানকে অপবিত্র করে নাই, আমার আল্লাহ তোমার জবানকে পবিত্র রাখছে। খাব্বাব, এই জবানটাকে তুমি অপবিত্র বানাইও না। আমার আল্লাহর দিকে তাকাইয়া আমার রসূলের প্রেমে পড়ে এই জবানটার মধ্যে সত্য লাগাইয়া দাও। আল্লাহ হাবিব বলে, খাব্বাব, দুনিয়ার জমিনে অসংখ্য কাজ আছে রে, 2টা কাজ করবা না। 1 নাম্বার কাজ, দুনিয়াতে কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হবা না, হারাম কাজে যাবা না। 2 নাম্বার কাজ, দুনিয়াতে কখনো ভিক্ষার হাত বাড়ায়া কাজ করবা না। ইসলাম ভিক্ষা পছন্দ করে কি করে না? করে কি করে না? আওয়াজ তুলে বলেন, করে কি করে না? আল্লাহ বলছে যেহেতু পছন্দ হয় না, করে না। কিন্তু কেউ যদি আয়েশা বলে, বাবা আমি বিপদের মধ্যে আছি, ও বাবা আমার ঘরে দামদার মতন 4টা পোলা আছে, আমারে খাবার দেয় না, বাবা রে আমার ঘরে কন্যা সন্তান আছে, বিবাহ দিছি, যৌতুকের জন্য আমার কন্যাটাকে মারে, শরীরের মধ্যে দাঁত ফলাইয়া দিছে, আমার ওই কন্যাকে যৌতুক দিতে হবে, হাত বাড়াইয়া দিছে। আল্লাহ বলে, গোলাম, ওই মুহূর্তে বান্দা যদি হাত বাড়ায়, যদিও কাজটা অন্যায়, আমার গোলাম তোর কাছে হাত বাড়াইছে, আমার গোলাম রে ফিরাইয়া দিস না। ফিরানো যাবে না। অনেক মনে বিপদ ফিরানো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, খাব্বাব, 2টা কাজ করবা না রে। 1 নাম্বার কাজ, যে আল্লাহ তোমাকে বানাইছে সে আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলি করবা না। 2 নাম্বার, কারো কাছে চাওয়ার যোগ্য হাত বাড়াইয়া দিবা না। খাব্বাব বলে, হুজুর আপনি সাক্ষী থাকেন, আমার আল্লাহ সাক্ষী থাকো, আমি আরাধনা করছি, আমি 3টা কাজকে মনের মতো করে করব। গোলাম আল্লাহর হাবিবের দরওয়াজা থেকে বিদায় নিলেন, দৌড়াইয়া দৌড়াইয়া
নিজের আপন জায়গায় গেলে মনের মধ্যে চিন্তা নিয়ে দৌড়াচ্ছে। এক নাম্বার কাজ, গোলামের ভিতরে সততা থাকবে। দুই নাম্বার কাজ, গোলাম সত্য বলবে। তিন নাম্বার কাজ, গোলাম সৎ কাজ করবে। ঠিক না? আল্লাহর হাবিবের সাহাবী চিন্তা করে দেখলেন বর্তমান জমানায় কামারের বড় মূল্য। এই দেশে যদি কামারের কাজ করা যায় তাহলে পেট ভাত হবে। আজ মানুষের কাছে যায়া যায়া হাত পাততে হবে না। যা ধরবো এই কাজের মধ্যে রাইখা সত্য বলা যাবে, মিথ্যা বলার দরকার। আল্লাহর গোলাম যা কথার কাজ, মানুষ কর্ম কাজ। সামনে লোহা নিয়ে আসে, পিটায়া পিটায়া মানুষ বানায়া দেয়। লোহা নিয়ে আসে, পিটায়া পিটায়া হাতুড়ি বানায়া দেয়। পিটায়া পিটায়া আহারে যা বানায়া দেয়, পিটায়া পিটায়া সোরা বানায়া দেয়। পিটায়া পিটায়া মানুষের কাজ করার বদলে বানায়া দেয়। ঠিক খবর ছড়া করলো কামার খটপট ইসলাম কবুল করেছে। সেই যুগের কাফের বেঈমান মুশরিক আল্লাহর গোলামের সামনে এসে বললেন, ও খটপট, শুনছি কথাটা মিথ্যা হয়ে যায়। শুনছি তুমি নাকি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের হাতে ধইরা কালেমা পড়ছো। আল্লাহর হাবিবের চিন্তা কথার দিকে তাকালেন। এক নাম্বার কথা, সৎ থাকতে হবে। দুই নাম্বার কথা, সত্য বলতে হবে। আল্লাহর গোলাম দেখে বলে, জবান যায় যাক, আহারে জীবন চলে যাক, আমার হাবিবুল্লাহর কথাকে আমি মিথ্যা বলতে দিব? বলেন হ্যাঁ। আমি আল্লাহর হাবিবের হাত মোবারকে আমার এই গুনাহটা হাত লাগায় দেখতে দি। আমার আল্লাহ এই গুনাহগার বান্দাকে ক্ষমা করে কালেমাওয়ালা ঈমানওয়ালা বানাইতে দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর আশিক বলে, হ্যাঁ বাইরে আমি কালেমা পড়ছি, যদি তোদের ইচ্ছা হয় আমার সাথে চলো, আমি তোমাদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে নিয়ে কালেমা পড়ায়া দিব। চোখগুলা লাল বানায়া আহারে বাপের দিকে তাকায়া প্রথমে তার চুলের মুষ্টিটা ধরেছে, ধরে ধরে তাকে আঘাত দিচ্ছে, আঘাত। বলে, তোমার জন্য ওয়ার্নিং, যদি তুমি কালেমা না ছাড়ো এইখান থেকে তোমার দোকান উঠায় দেওয়া হবে। সত্য কাজ করবা কোথায়, সৎ কাজ করবা কোথায়? বলে, আল্লাহর দুনিয়ায় যাওয়ার অভাব নাই, সেইখানেই যাব। আমার আল্লাহ আমার জন্য রিজিক রাখছে। আল্লাহর হাবিবের আশিক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, না রে, আমার থেকে কালেমা ছুটায় নিতে পারবি না, আমার থেকে কালেমা ছুটে নিতে পারবি না। বলতে দেরি নিজের কাঁধের জায়গা থেকে একখানা লোহা দিয়া আগুনের মধ্যে সেক দিয়া এই গোলামের কাপড় উল্টায় পিঠের মধ্যে লাগায়া দিয়েছে। গোলাম পাগলের মতো গলা কাটা মুরগির মতো ছাপটাইতে থাকে, ছাপটাইতে থাকে। কিছু দুষ্ট ওই জাহেল ওই মুশরিক গোলাম এই উম্মাদের গলার মধ্যে ফাড়া দিয়া ধরে। আহারে আহারে বলে, খাব্বাব কালেমা ছাড়বি নাইলে আমাদের থেকে মুক্তি পাবি না।
নাই ছাড়ে নাই আল্লাহর এই গোলাম বলে না 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 যেই জামানে একবার কালেমা উইঠা গেছে রে যেই জামানে একবার আমার আল্লাহর জায়গা হয়ে গেছে যেই জামানে একবার আমার রসুল জায়গা হয়ে গেছে সেই জবান থেকে আল্লাহ রসুল ফিরাইয়া নিতে পারবো না সেই জবান থেকে আল্লাহ রসুল ফিরাইয়া নিতে পারবি না বলে রে ঠিক ওই মুহূর্তে একটা বড় খন্তি পোড়া দিয়া খপ্পাবের পিঠের ভিতরে ঢুকায়া দিছে এই আল্লাহর গোলাম একবার অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান হারা হয়ে যায় যখন আবার জ্ঞান আসে এই গোলামের জবানের মধ্যে আল্লাহ 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 ডেকে ডেকে বলে আল্লাহ 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 কি যে মধুরে না আল্লাহ আল্লাহ কি যে মধুরে না ধরার তাওয়াম মনি মুক্তা পাইনা হীরা সোনা দানায় হয় না পাহাড় আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম না কষ্ট হচ্ছে না বলতে পারবেন বলে আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ কি যে আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনি মুটা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ কি যে মধুর না আল্লাহ আল্লাহ ডাকলে ওই নাম সোহাগ ভরে নিত জুয়ার প্রেম সাগরে আল্লাহ আল্লাহ আকবার ডাকলে ও নাম সোহাগ ভরে নিত জোয়ার প্রেম সাগরে আরে রাখলে ও না মনের কাবায় রাখলে ও না মনের কাবায় নাচে সুজায় কি যে মধুর না আল্লাহ আল্লাহ কি যে মধুর না আল্লাহ আল্লাহ ধরার তামা মলি মোতা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ 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 মুমিনের মনের খোরা রহমানের প্রেমের দিদার মুমিনের
মনের ঘোরায় রহমানের প্রেমের দিদার সেই মালিক কণ্ঠে আমি সেই মালিক কদমেতে গাহি গুণগান আল্লাহ আল্লাহ যে মধুর নাম আল্লাহ আল্লাহ ঘরের তামা মনি মুলতান ফলনা হীরা সোনা দানায় হয় না তাহার দাম মার বাবা আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ বলতে পারবেন আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার সবাই করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ কষ্ট দিচ্ছি না আল্লাহ কবুল করেন আমিন বন্ধ হবে না চলবে চলবে আরেকদিন চলবে ইনশাআল্লাহ আসলে আমরা খাবো আমার কথা ভালো লাগে না ইনশাআল্লাহ লাগবে আমি ইনশাআল্লাহ আবার একদিন এসে মন ভরে ওয়াজ করবো মন ভরে আজকে মন ভরে ওয়াজ করেছি ইনশাআল্লাহ আপনারা যা বলছেন তাই করছেন এটা আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ মায়া করে বলেন আলহামদুলিল্লাহ